এই মানব জন্ম পেয়েছি মাগো শুধুমাত্র এই শ্বাস দাদা আর মহাপ্রভুর আনা হরে কৃষ্ণ তার ব্রহ্ম নাম এর মালা দিয়ে শ্বাস মালাটিকে গেঁথে দেওয়া। আমি অরিন্দম ভট্টাচার্য আজ এত শত শত হাজার হাজার মানুষের মাঝে আপনাদেরকে কথা দিয়ে গেলাম যে কেউ যদি এই কুম্ভক ক্রিয়া মহাপ্রভুর আনা হরে কৃষ্ণ নামের সঙ্গে ওতপ্রোতভাবে যোগ করতে পারেন আর অন্তত সারাদিনে ত্রিসন্ধ্যা ভজনটি করতে পারেন, আপনার শরীরে কোনো রোগ আসবে না। যদি বলেন বিশ্বাস হয় না, তুমি মিথ্যা কথা বলছো, এখন বলে দিয়ে চলে গেলে কালকে তোমাকে কোথায় পাবো? বেশ, আমার কথা বিশ্বাস করতে হয় না, নিজের চোখকে বিশ্বাস করবেন। হসপিটাল গিয়েছেন তো, হসপিটাল কোনো না কোনো রোগে কোনো না কোনো আত্মীয়ের খবরাখবর নিতে, কোনো শুভ সংবাদ অশুভ সংবাদ। আচ্ছা ভক্ত সমাজ মায়েরা চিন্তন করে বলুন যে ওই হসপিটালের মধ্যে কোন সাধু বাবা ভর্তি আছে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ গো, যে গেরুয়া বসন পরা বা মালা তিলকধারী কোন বৈষ্ণব সাধু বাবা হসপিটালে ভর্তি হয়েছে? নাই। কেন? তাদের কি রোগ হয় না? হবে কি করে? রোগ আসার যে সুযোগ পাই। দুঃখ মে সব হু হরি ভজো, সুখ মে ভজো না কোই, দুঃখ মে সব হু হরি ভজো। হরি বল হরি বল। বাজ পড়ছে বাবা, বাজ চরক কর্ণে অঙ্গুলি পাত করে আমরা কি বলি? রাম 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 রাম। তো जब दुख आवे तब सुख हरि भजो, सुख में भजो ना कोई, सुख में भी हरि भजो, तो दुख कहां से होई। उलुध्वनि प्रेम से निताई गौर हरि बोल। ये समझने का बात है भैया। दुख में सब को हरि भजो, सुख में भजो ना कोई, सुख में भी हरि भजो, बंदे दुख कहां से हुई। अगर सुख के वक्त भी हरि भजो ना तो कभी दुख ना आवे। कृष्ण नाम बिलाते शुरू करलेन महा नवद्वीपेर माझे आमार श्रीमान महाप्रभु। ओगो प्रेमयु छलिया पड़े जगत हापालो छाड़े, प्रेमयु छलिया पड़े जगत हापालो छाड़े, प्रेमयु छलिया पड़े जगत हापालो। करे करो ताल दिए सबाई मिले। छलिया पड़े जगत हापालो छाड़े, ताप तृष्णा सभा कारो नाशे, ताप तृष्णा सभा कारो नाशे, ताप तृष्णा सभा करे नाशे, ताप तृष्णा सभा करे नाशे, ताप तृष्णा सभा कारो नाशे। उलुध्वनि कोथाय? ताप तृष्णा सभा कारो नाशे, ताप तृष्णा सभा करे नाशे, कृष्ण शोभा करे नाशे। तुम्हारे किताब जाला जाबे दूरे, किताब जाला जाबे दूरे, तुम्हारे किताब जाला जाबे दूरे, किताब जाला जाबे दूरे। একবার কৃষ্ণ বলো মধুর সুরে, কিতাব जाला যাবে দূরে। কৃষ্ণ বলো মধুর সুরে, প্রেমানন্দের হৃদয় হবে। 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 তোমার কিতাব जाला যাবে দূরে, दूरे जाबे त्रितापेरो जाला, दूरे जाबे त्रितापेरो जाला, दूरे जाबे त्रितापेरो जाला, दूरे जाबे त्रितापेरो जाला।
তোমরা পরতর মালা পরতর মালা পরহতর মালা পরতর মালা মালা পরয়ার তোরে যাও পরতর 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 মালা পরতর মালা পরতর মালা পরতর মালা তুলে যাবে চিতার জ্বালা পরতর মালা তুলে যাবে চিতার জ্বালা একবার উলুধ্বনি দিয়া সবে তুলে যাবে চিতার জ্বালা উলুধ্বনি দিয়া সবে তুলে যাবে চিতার জ্বালা উলুধ্বনি দিয়া সবে তুলে যাবে চিতার জ্বালা পরতর মালা মালা তরমালা এই যে হরে কৃষ্ণ নামের মালাটিকে বৈষ্ণব বলছেন তরমালা তরমালা মানে পর আর তরে যাও একবার ধারণ করলেই উদ্ধার মন্ত্রার্থং মন্ত্র চৈতন্যং ইয়ানি মুদ্রাং নবত্যিয়া মন্ত্র আপনি বলছেন কিন্তু মন্ত্রটার অর্থটা আমি জানি না তাহলে দাদা মন্ত্রটা ফলপ্রসূ হবে না মানে আমি কি বলছি মন্ত্রটাতে সেই অর্থটা আমাকে আগে জানতে হবে যেমন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতৌরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা বা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী একটা মন্ত্র তেমনি আমার মহাপ্রভু তেমনি যে নাম মন্ত্র এনেছেন সেটাকে বললেন মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আচ্ছা এটা মহামন্ত্র কেন বাবা কেননা এই মন্ত্রে 4 বার কৃষ্ণ নাম উচ্চারণ হয়েছে আর 4 বার রাম নাম উচ্চারণ হয়েছে আর আছে 8 বার হরে তা এই 4 বার রাম আর 4 বার কৃষ্ণ 4 বারই কি রাম বা কৃষ্ণকেই বোঝাইছে ভগবান তিনি জানতেন যে আমি তো নিমাই পণ্ডিত কিন্তু আমার মতো পণ্ডিত তো সবাই নয় হরি বল আমি হয়তো সব নাম মনে রাখতে পারবো সবাই তো নাও রাখতে পারবে তা তিনি সাংকেতিক ভাবে সংকেত দিয়ে দিয়ে গেথেছেন এই নামমালা ওগো এই মন্ত্রে 4 বার কৃষ্ণ নাম রই প্রথম সে কৃষ্ণ নামে শ্রী গোবিন্দ হয় শ্রী গোবিন্দ হয় প্রথম কৃষ্ণ নামে বোঝায় আমার গোবিন্দকে আর দ্বিতীয়তে বসুদেব সে হয় গো শরণ তৃতীয়তে বলভদ্র দেয় যে কিরণ চতুর্থ কৃষ্ণ নামে প্রভু জগন্নাথ বুঝাই 4 কৃষ্ণ নাম নিলে জীব তোরে যায় জীব তোরে যায় এই নিলেই উদ্ধার হ্যাঁ গো বাবা আমার কথা নয় ভগবান লিখে দিয়ে গিয়েছে হরের নাম হরের নাম কেবলম কলো নাস্তেইব গতির অন্যথা আর কোনো গতি নাই এই একমাত্র কৃষ্ণ নামে গতি জীব নাম করো হাতে করো কাম আর মুখে বলো নাম সদা সর্বদা নাম আশ্রয় করো তোমার
সর্বমনোবাঞ্ছা গোবিন্দ পূর্ণ করবেন। আচ্ছা, রাম নামের অর্থ জানবো না? 4 বার রাম নাম কারা কারা জানতে চাই? একবার জোর করে উলুধ্বনি হোক। এই মন্ত্রে রাম নামে আছে 4ই অর্থ। প্রথম রাম নামের অর্থটা ভালো লাগলে উলুধ্বনি দেবেন, ভালো না লাগলে উলুধ্বনি দেওয়ার দরকার নেই। প্রথম শ্রীরাম নামে রাধিকা অব্যর্থ, হরি হরি বল। আর দ্বিতীয়তে লক্ষ্মী দেবী হন উচ্চারিতা, দ্বিতীয়তে সরস্বতী জ্ঞান বিতারিতা, তৃতীয়তে সরস্বতী জ্ঞান বিতরিতা, দ্বিতীয়তে লক্ষ্মী দেবী হন উচ্চারিতা, তৃতীয়তে সরস্বতী জ্ঞান বিতারিতা, তৃতীয়তে সরস্বতী জ্ঞান বিতরিতা। চতুর্থ শ্রীরাম নামে, চতুর্থ শ্রীরাম নামে সুভদ্রা বুঝাই। একটা প্রশ্ন, সুভদ্রা কে ছিলেন? শ্রীকৃষ্ণের, জগন্নাথের বোন, তাই না? ওগো চতুর্থ শ্রীরাম নামে সুভদ্রা বুঝাই, 4 এই রাম তত্ত্ব জীবেরে তরাই। তাই গৌর হরিব জীবেরে বিনা, ওগো 4 এই রাম তত্ত্ব জীবেরে তরাই, 4 এই রাম তত্ত্ব জীবেরে তরাই। হরে কৃষ্ণ বাবা, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, গৌর হরিব। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় হো। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বলবো একবার সবাই মিলে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেমায়ু ছালিয়া পরে জগত হাঁপালো ছাড়ে, তাপ তৃষ্ণা সবাকার নাশে। এত প্রেম আজ নবদ্বীপের মাঝে বিতরণ, সমগ্র নবদ্বীপ তথা বঙ্গভূমির মাটি কৃষ্ণ প্রেম বন্যাতে প্লাবিত হয়ে আজ কেউ যেন বঞ্চিত নাই, সবাই পেয়েছে এই কৃষ্ণ প্রেম। আর এই যে কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেম প্রদান করতে করতে আমার গৌরহরি এতক্ষণ দাঁড়িয়েছিলেন হেমদণ্ড বাহু তুলে। এই জায়গায় একটু মন দেব মায়েরা, এই জায়গাটা যদি বোঝা যায়
আর আমাদের লীলা বুঝতে অসুবিধা হবে না। একটু মনোযোগ দিও। এতক্ষণ আমার গৌর দাঁড়িয়েছিলেন হেমদণ্ড বাহু তুলে, কিন্তু এইখানে এবার দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন শ্রী কৃষ্ণের মতো করে। এতক্ষণ দাঁড়িয়েছিলেন হেমদণ্ড বাহু তুলে, এবার দাঁড়ালেন কৃষ্ণের মতো করে। ভক্তরা ছুটতে ছুটতে আমার মহাপ্রভুর কাছে এসে বলছে, এ আবার কোন ভাব? এ কি কৃষ্ণ ভাবের উদয়? না, এ রাধা ভাবের উদয়। ভাব রসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যাহার বাহিরে গৌরাঙ্গ আর অন্তরেতে কানু। যার বাইরেটা বাবা গৌর হরি, কিন্তু অন্তরটা কৃষ্ণ। অনর্পিত চরিচিরাত করুণাবতীর্ণ কলৌ। গৌর তত্ত্ব বড় জটিল তত্ত্ব গো। আপনারা যারা গৌর ভজনা করছেন সত্যি আপনারা সুচতুর। যারাই গৌর ভজনা করেন তারা সুচতুর বলেই গৌর ভজনা করেন। কৃষ্ণ ভজন যারা করে তাদেরকে চতুর বলতে পারবো না। কৃষ্ণ ভজন করে তারা তো অবশ্য চতুর, কিন্তু সুচতুর। আর গৌর ভজন যারা করে তারা চতুরেরও সুচতুর। কেননা আপনি কৃষ্ণ ভজন যখন করবেন তখন একই তত্ত্ব ভজনা করছেন, কৃষ্ণ তত্ত্ব। আর যখন গৌর ভজনা করছেন তখন একই দেহে কৃষ্ণ তত্ত্ব আর রাধা তত্ত্ব দুটিকেই ভজনা করছেন। ও বাবা, অনর্পিত চরিচিরাত করুণাবতীর্ণ কলৌ। গৌর হরি কোনো সাধারণ মানুষ ছিলেন না গো। আমার আপনার মতো কোনো মায়াবদ্ধ জীব তিনি নন। তার এই জগৎ মাঝে অবতীর্ণ হওয়ার পেছনে শুধু একটাই কারণ, সেটা হচ্ছে কৃষ্ণ নামের মহা প্রচার করা। কৃষ্ণ নামের মহা প্রচার দিয়ে সমগ্র জগৎকে মাতোয়ারা কোলে তোলা। আজ এই মহা নবদ্বীপের মাঝে আমার গৌর হরি একদিকে রাধা ভাব প্রকাশ করেন, আবার একদিকে কৃষ্ণ ভাব। হরি বল, হরি বল। তা যেদিন কৃষ্ণ ভাব সেজে ওঠে কৃষ্ণের মতো, আর বদন ভরে বলে রাধে 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 রাধে। আর যেদিন রাধা ভাব সেদিন সেজে ওঠে রাধারানীর মতো, আর বদন ভরে কার নাম বলবে? কৃষ্ণ কৃষ্ণ নাম। বাহ, এটুকু মনে রাখতে হবে মায়েরা, আর একটু গভীর ভাবে মনোযোগ দেন। আমার গৌর হরি একদিকে রাধা তত্ত্ব আর একদিকে কৃষ্ণ তত্ত্ব। তা কখনো কৃষ্ণ ভাব আসে, সেজে ওঠে কৃষ্ণের মতো, আর বদনে বলে রাধা রাধা রাধা। আবার কখনো রাধা ভাব আসে, তখন আবার সেজে ওঠে রাধা, আর বদনে বলে কৃষ্ণ কৃষ্ণ। তা আজ আমার গোরাচাঁদ সেজেছে কৃষ্ণ, তাহলে কার নাম বলবে গো বাবা? রাধা নাম। বাহ, এই মনোযোগটুকু চাই। আজকে সেজেছে কৃষ্ণ, বদনে বলা উচিত ছিল রাধা, কিন্তু বদনেও বলছে কৃষ্ণ। পদকর্তা ভাবে একই রে বাবা, একই গৌর হরির ভাবের সংমিশ্রণ হয়েছে। হ্যাঁ, সে কি রাধা ভাব আর কৃষ্ণ ভাব দুটি মিলাই মিশায় গিয়েছে। যারা অন্তরঙ্গ ভক্ত তারা বুঝতে পেরেছেন যে সেজেছে কৃষ্ণ, আর বদনেও বলছে কৃষ্ণ। বলি সখা, কি সেজেছে সেইটা বড় কথা নয়, বড় কথা হলো কি বলছে বদনে। তাহলে বদনে বলছে কৃষ্ণ, হিসাব মতো আসছে বাবা রাধা ভাব, তাই তো? এবার ভক্ত মনে প্রশ্ন জাগবে, জানে হ্যাঁ ভাই অরিন্দম, তাহলে রাধা ভাব যদি গৌর কৃষ্ণ সেজেছে কেন?
বলি রাইরা খালের ভাব গোড়ার মনেতে পড়িল, রাইরা খালের ভাব গোড়ার মনেতে পড়িল, রাইরা খালের ভাব গোড়ার মনেতে পড়িল, রাইরা খালের ভাব গোড়ার মনেতে পড়িল। বলে রাইয়ের রাখাল ভাবেতে বিকাল, সেই অনুমান করি রাইয়ের রাখাল ভাবেতে বিকাল, সেই অনুমান করি। আমার বৃন্দাবনে রাধারানীর শাশুড়ি কি নাম? হ্যাঁ ললিতা না, জটিলা, আর ননদিনী কুটিলা, তাই তো? জটিলা আর কুটিলা, কাম আর ক্রোধ। এই কাম ক্রোধের ঘর থেকে যেতে হবে কৃষ্ণ দর্শনে। বলে সখী কি করে যাব রে? বলে এক কাজ কর, মা যোগ মায়াকে ডাক। মা যোগ মায়াকে ডেকেছিলেন শ্রীমতী রাধারানী, আর বলে মা আজ এমন কিছু উপায় কর যার জন্য যে জটিলা কুটিলা আমাকে ঘরের বাইরে যেতে বাধা দেয়, সেই জটিলা কুটিলাই যেন আমাকে ঘরের বাইরে পাঠিয়ে দেয়। মানে যে কাম ক্রোধ আমাকে কৃষ্ণ দর্শনে বাধা দেয়, সেই কাম ক্রোধ আমাকে কৃষ্ণ মুখী করুক। শোন রাধে, তবে রাধা সেজে হবে না, তবে রাধা সেজে হবে না। কি করব তাহলে? তুই রাধা রানী, আজকে আমরা সবাই মিলে তোকে সাজাবো কৃষ্ণ। মানে রায় সাজিবেন রাখাল। এবার আমরা জানছি যে রাধারানী কৃষ্ণ সেজেছে মা যোগ মায়ার কৃপায়, কিন্তু জটিলা কুটিলা তো জানে না। তারা দেখেছে কিনা এই বাবা বৃন্দাবনে আমার ঘরে কৃষ্ণ ঢুকলো কি করে? রাধারানীকে দেখে কৃষ্ণ অনুমান করে হাতে ধরে টানতে টানতে ঘরের বাইরে বার করে দিয়েছিলেন। তা মায়েরা, যিনি প্রকৃত গোবিন্দ তিনি তো বৃন্দাবনে আগে থেকেই আছেন। যিনি সত্যকারের গোবিন্দ বৃন্দাবনে আছে। আর আজ বিবাদিনীর চোখে ফাঁকি দিয়ে গোবিন্দ দর্শনে যাবার লাগি রাধারানীও কৃষ্ণ সেজে বাইরে গিয়েছে। এবার এই দুটো গোবিন্দ সামনাসামনি হলে কি হতে পারে আমরা লীলায় গিয়ে দেখবো। চলুন তবে আর গৌরচন্দ্রিকায় সময় না দিয়ে আমরা সকলে মিলে যাই বৃন্দাবন। ফুটিল কমলা বনা, ছুটিল ভ্রমরা গানা, ছুটিল ভ্রমরা গানা, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস, বঞ্চিত কৃষ্ণ যাই চলুন মধুর শ্রীধাম বৃন্দাবন। এই মুহূর্তে একটা তাল গান করা হয়ে থাকে, কিন্তু আমরা সরাসরি বৃন্দাবনে প্রবেশ করব নবদ্বীপ থেকে। আর এই বৃন্দাবনে যাওয়ার সময় আমায় দাদারা বলেছিলেন যে দু একখানা যেন ভজন মাঝে মাঝে গাইবে অরিন্দম, যাতে ভক্তরা মায়ের একটু আনন্দ পায়। তা এই মুহূর্তে আমরা একটা গান গাইতে গাইতে যাবো। এটা একটা ভজন গান, লেখা সুরটি আপনাদের খুব সুপরিচিত। সুরটি একটা হিন্দি গানের সুর, কিন্তু কথাটি বড় গুরুত্বপূর্ণ কথা। একটু মনোযোগ দিয়ে সকলে মিলে আস্বাদন করি চলুন। তমন্না यही है दरस तेरा पाले, तेरा नाम शाम बाबा गाते रहेंगे, मिले ना मिले फिर ये मानव जन्म, कभी तेरा चौखट ना
छोड़ेंगे हम। ये तो एक चौकट है। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার মাইকম্যান দাদাকে এত সুন্দর সহযোগিতার জন্য। একবার ওনার মঙ্গল কামনার্থে সকলে মিলে হরিধ্বনি উলুধ্বনি সেবা দেব। নিতাই গৌর হরি হরি বল। আর একবার হরিধ্বনি চাইবো আমার এই হরিনাম আয়োজন করেছেন যে ভক্ত, সেই তাদের জন্যই প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। गौर फरमाइए, कहते हैं सूरदास, तमन्ना यही है दरस तेरा पाले, तेरा नाम शाम बाबा गाते रहेंगे। मिले ना मिले फिर ये मानव जन्म, कभी तेरा चौखट ना छोड़ेंगे हम। उलूध्वनि दिए सबाई मिले। कभी तेरा चौखट ना छोड़ेंगे हम, कभी तेरा चौखट ना छोड़ेंगे हम। राधे राधे। कभी तेरा चौखट ना छोड़ेंगे हम। प्रेम से बोलो राधा रानी की, राधा रानी की, राधा रानी की। सदा तेरी सेवा बजाते रहेंगे। जय हो। सदा तेरी सेवा बजाते रहेंगे, तेरा नाम बाबा गाते रहेंगे। चाहे लाख भाए कोई, चाहे लाख भाए कोई हम पे सितम, कभी तेरा चौखट ना छोड़ेंगे हम। उलूध्वनि दिए सबाई मिले। कभी तेरा चौखट ना छोड़ेंगे हम, कभी तेरा चौखट ना छोड़ेंगे हम। कभी तेरा चौखट ना छोड़ेंगे हम। चाहे लाख आंधी आए, चाहे लाख आंधी आए या तूफान गमा, कभी तेरा चौखट ना छोड़ेंगे हम। कभी तेरा चौखट ना छोड़ेंगे हम। बोलो वृंदावन में, बोलो वृंदावन में, राधे राधे। वृंदावन में, राधे राधे। ऋषि घाट में, राधे राधे। कुंज गली में, राधे राधे। लालवन में, राधे राधे। मधुबन में, राधे राधे। हल्दीवन में, राधे राधे। सब मिलके बोलो राधे राधे। दाঁড়াও, দাঁড়াও। বলছেন দেখুন মা, ক্রোধ, লজ্জা আর ভয় তিন থাকতে নয়, নাকি? রাগ থাকলে হবে না, রাগ থাকলে কৃষ্ণ ভজন থেকে বঞ্চিত হতে হবে। আর লজ্জা, লজ্জা থাকলে তো হলোই না। আর ভয়, ভয় থাকলেও হবে না। बोलो बोलो वृंदावन में, हाँ ऐसे ही बोलना पड़ेगा। बोलो वृंदावन में, ऋषि घाट में, कुंज गली में, तालबन में, मधुबन में, खादीरवन में, बरसानों में, सब मिलकर बोलो गिरी गोवर्धन, बोलो नंदालय में, बोलो ऋषि घाट में, बोलो कुंज गली में, बोलो तालबन में,
संग में बोलो संग में बोलो तालनी में बोलो सिंघार में बोलो राधे 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 चल रे चल वृंदावन राधे 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 चलो रे चलो वृंदावन ताले ताले बोलो राधे 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 बोल राधा रानी की वृंदावन राधे 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 बोलो मो चलो रे मधु वृंदावन राधे 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 बोल चलो रे चलो वृंदावन राधे 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 चलो रे मधुर वृंदावन बोलो राधे 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 बोल चलो रे मधुर वृंदावन आज मधुर सिधाम वृंदावन धामे वृंदावन धामे माधुर्यमण्डित श्रीधाम বৃন্দাবন ধাম আমাদের আস্বাদনের বিষয় রাই রাখাল লীলা কথা। তা এই যে লীলা কথা আস্বাদন হেতু আমরা সমবেত হয়েছি, এই বৃন্দাবনের মাঝে আমার রাধা কৃষ্ণ প্রেম সন্নিকর্ষ, এই রাধা কৃষ্ণ প্রেম সন্নিকর্ষে পরম আশ্রয় আমার শ্রীমতী রাধা রানী। আর কেবলমাত্র বিষয় হলো গোবিন্দ। যে কোনো প্রেম সন্নিকর্ষে বাবা দুইটি দিক থাকে, একটা হচ্ছে আশ্রয় আর একটা দিক হচ্ছে বিষয়। আমার যে রাধা কৃষ্ণ প্রেম, এই রাধা কৃষ্ণ প্রেমে গোবিন্দ হচ্ছেন কেবল মাত্র বিষয়, আর আশ্রয় হলো শ্রীমতী রাধা রানী। যেমন ধরুন আপনারা বসে আছেন, এই বসে থাকার জন্য আপনাদের একটা পাতনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে জামা প্যান্ট গুলোতে আমাদের ধুলোবালি ময়লা না লাগে। এই যে চেয়ার বসেছি বাবা, এই চেয়ারটা হচ্ছে বিষয় বা পাতনটা হচ্ছে বিষয়, আর পাতনটা পাতা আছে যার ওপরে, সেই মাটিটা হলো আশ্রয়। এবার ভাবুন তো যে কোনটার বেশি ভূমিকা, চেয়ারটার না মাটিটার? চেয়ারটা বা পাতনটা যদি নাও থাকে গো দাদা, আমরা আরাম করে বসে থাকতে পারবো, কিন্তু যদি মাটিটাই না থাকে, রাধা রানী হচ্ছেন সেই ভিত আশ্রয়টি, মুখ্য স্থান, মুখ্য ভিত, মুখ্য ভূমি। আরো ভেঙে বোঝাচ্ছি, ভালো করে মন দিয়ে বুঝুন মায়েরা। এই যে ভাই আমার মাইক চালাচ্ছেন, এই মাইকটা হচ্ছে রাধা শক্তি, আর এর শক্তিতে আমি হচ্ছি শক্তিমান। হরি বল হরি বল। মানে আমার কিন্তু একা এই খালি গলাতে এত এত মানুষকে গান শোনানো সম্ভব নয়। কি গো বাবা, পারবো আমি? মানে কি কেউ পারবে বলুন? তাহলে আমি এখন একে আশ্রয় করেছি, তাই গৌর হরি বল। ভালো করে গভীরভাবে মন দেন মায়ের। আমি অরিন্দম ভট্টাচার্য, আমি এখন এই যন্ত্রটিকে আশ্রয় করেছি। আমার গোবিন্দ আর আশ্রয় করে এই যে আপনাদের কাছে কত সুন্দর নিজের বাহুল্যতার প্রকাশ করছে। যা কিছুই জানি বা না জানি, ভুল ভাল যা কিছুই শিখেছি আপনাদের সামনে বলার ক্ষমতা পাচ্ছি, তাই না? জগৎ সমাজে আমাকে আবার কীর্তনিয়া বলে পরিগণিত করছে। কই এটা আমার কাছ থেকে সরিয়ে দেন, দিয়ে দেখুন তো আমার মুখ থেকে দু চারটে কথা বেরোচ্ছে নাকি। রাধে রাধে। হয়তো কথা বেরোবে কিন্তু আপনাদের কর্ণগোচর হবে না। তা বাবা রাধা রানী হচ্ছেন সেই শক্তি, যে শক্তিকে আশ্রয় করে গোবিন্দ হয়েছেন শক্তিমান।
মানে সত্যি কথা বলতে রাধা কৃষ্ণ প্রেম সন্নিকর্ষে রাধা রানীর জায়গায় যদি অন্য কেউ হতেন গোবিন্দ ভগবান বলে পরিগণিত হতো না। রাধাই প্রমাণ করলো যে ওগো এই বৃন্দাবনে যদি কেউ ভগবান আছে তা সে হলো একমাত্র আমাদের অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, আর কেউ নাই। তিনি প্রমাণ করলেন যে কুল শীল লোক লজ্জা ভয়। প্রশ্ন জাগে মাগো যে কবে হলো এই প্রেম শ্রীমতীর? কবে হয়েছে জানেন? মাত্র 3 বছর বয়সে নিজের ঘরে খেলা খেলছিল শ্রীমতী, নানাবিধ পুতুল লইয়ে খেলা। আর বুড়িমা এসে বলে, ও নাতনি, ও গো আমাদের রাধা রানী, তুমি যে এত এত পুতুল লইয়ে খেলছো খেলা, বলো বলো সখী তোমার কোন পুতুল কি গান গাইতে পারে? মা বুড়িমা, আমার ঘর ভর্তি পুতুল আছে কিন্তু কোন পুতুল গান গাইতে পারে না। আমি এখানে দাঁড় করিয়ে রেখে দিই, পুতুলটা দাঁড়াই থাকে, এখান থেকে সরিয়ে এখানে রাখি, সেখানে গিয়ে দাঁড়াই। আচ্ছা, এমন কোন পুতুলি কি আছে যেটা নৃত্য করিতে পারে? ও গো রাধে, এমন কোন পুতুল কি আছে যে বাঁশি বাজাইতে পারে? বুড়িমা, এগুলো তুমি কি বলছো বুড়িমা? এরকম আবার হয় নাকি জাগতিক জগতে যে একটা পুতুল গান গায়, বাঁশি বাজায়, নৃত্য করে? আমার কাছে এমন কোন পুতুল নাই। রিধা খেপি, এই পুতুল তো তোর কাছে নাই বলে যে জগতে নাই তাই কি হয়? যা তোর চক্ষু গোচরে নাই তা কি জগৎ মাঝে নাই? এটা হতে পারে না। এটা বাবা সেই নিরপেক্ষ অনুমানের মতো ঘটনা, মানে যা আপনি দেখতে পাচ্ছেন না জগতে তা নাই, এটা হতে পারে না। আছে এমন পুতুল আছে যা নাচ করে, গান গায়, বাঁশি বাজায়। বুড়িমা, আমাকে দাও। হ্যাঁ গো, একটা ছোট বালিকা, সেই বালিকার সামনে যদি একটা ভালো পুতুলের নাম করেন, বালিকাটা পুতুলটা চাইবে না? ছলনা করে গুরু মন্ত্র দিতে এসেছে বুড়িমা। বলি বৃন্দাবনে এক নবীন কিশোরী এসেছে, রাধা নাম, বৃষভানু রাজার কন্যা, 3 বছর বয়স। তা যাই কোন রকম ছলা কলা করে ওর কানে কৃষ্ণ নামটা তুলে দিয়ে আসি। তা বাবা, ছোট ছেলেকে তার বললে হবে না যে তুই দীক্ষা নে। আমি যদি আপনাদেরকে এখন বোঝাই যে মাগো দীক্ষা গ্রহণ করুন, আপনারা বুঝবেন। কিন্তু হ্যাঁ বাবা, একটা ছোট বালক, একটা বালিকাকে যদি আমি বোঝাই, একটা ছোট বাচ্চা ছেলেকে দীক্ষা সম্পর্কে কি বোঝে সে? এই কৃষ্ণ ভজন, কৃষ্ণ নাম না কীর্তন, এসব তার জানার বিষয় নয়। কিন্তু আজকে 3 বছর বয়সী রাধা রানীর কাছে এসে অতি বৃদ্ধা বড়াই বুড়ি বলছে, রাধে, এমন একটা পুতুল আছে যে পুতুল গান গায়, বাঁশি বাজায়, আবার নৃত্য করে। বলি বুড়িমা, এমন পুতুল যদি সত্যি তোমার কাছে আছে তাহলে তুমি কৃপা করে আমাকে দাও দেখি। বলে আমার কাছে আছে কিন্তু আমি দেব না। হ্যাঁ, তবে একটা উপকার আমি করতে পারি রাধে, তোর কানে কানে আমি নামটা বলে দিতে পারি, আর নামটা বলে দেব, তোকে খুঁজে নিতে হবে। অতীব লোভ, অতীব লোভ।
শ্রীমতী রাধারানীর মনে জন্ম নিল যে এমন সুন্দর পুতুল যা নাচ করে, গান গায়, বাঁশি বাজায়। ইস, বুড়িমা বুড়িমা, বলো 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 কি নাম সেই পুতুলটার? হরিবোল হরিবোল। হে ভক্ত সমাজ, হে ভক্তিমতী মায়েরা, চরণে আমার কোটি কোটি প্রণাম নেবেন সকলে। এর আগে রাধারানী কোনদিন কৃষ্ণ নামটা শোনে না। এই প্রথমবার বড়ি মায়ের মুখে শুনছে। বড় বড়িমা কি নাম সেই পুতুলটার? বলি রাধে, পুতুলটার নাম হলো কৃষ্ণ। কি বললে বড়িমা? আর একবার বলো দেখি। ও বিনোদিনী, ওই পুতুলির নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ একবার বলুন তো ভক্ত সমাজ, কৃষ্ণ কৃষ্ণ।